আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে থাকছে পায়া বা নেহারি রান্না। আজকের রেসিপিটা আমি দুইটা ধাপে করে দেখাবো, যাতে করে খুব সহজেই আপনারা বুঝতে পারেন। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। নেহারি রান্না পাতিল বা প্রেসার কুকার যে কোনোটাতেই করা যায়, তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রেসার কুকারে রান্না করা। যথারীতি আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তো আমি এতে নেহারিগুলো দিয়ে দিব। আমি গরু টোটাল 4টে পা নিয়েছি। এটা কেটে নেওয়ার পরে আমি এর ওয়েটটাও নিয়েছি স্ট্রেট 3 কেজি 200 গ্রাম। আমি ওজনটা এই জন্য বলছি যাতে করে মশলার মেজারমেন্টটা আপনারা খুব সহজে বুঝতে পারেন। শুরুতে আমি পানি দিয়ে দিব। পানির মাপটা এমনভাবে থাকবে জাস্ট হাড়গুলো বরাবর পানিটা থাকবে। তো আমরা এখন এতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি, 5-6টা লবঙ্গ, মিডিয়াম সাইজের 3 টুকরা দারুচিনি, একটা কালো এলাচ দিচ্ছি, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। ফাইনালি 60 ml মতো তেল দিয়ে দিব। এবার ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে নেহারিটাকে আমরা 20 থেকে 25টা সিজ দিয়ে নিব। প্রেসার কুকারে প্রায় 20-25টা সিটি দেওয়ার পরে আমি ফিরলাম। দেখুন নেহারিটাতে কিন্তু অনেকটাই এখনো ঝোল থেকে গেছে, তো এটাকে একটু কমিয়ে আনতে হবে। আর এর জন্য নেহারিটাকে আমরা একটা পাতিলে ঢেলে নিচ্ছি। নেহারিটাকে আমরা একটা পাতিলে ঢেলে নিলাম। এখন চুলাটাকে জ্বালিয়ে দিব, তবে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে যেন তলায় না লেগে যায়। নেহারিটাকে প্রায় আমি 10 মিনিট মতো জ্বালিয়ে নিলাম। দেখুন এর থিকনেসটা এই লেভেলে চলে আসছে। যেহেতু নেহারিটা আমরা কয়েকদিন জ্বালিয়ে খাই, সেজন্য একদম ঝোলটা শুকিয়ে ফেলবেন না। কয়েকটা জাল পড়লে এমনিতেই ঝোলটা গাঢ় হয়ে আসবে। তো রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা একটু টেস্টটাকে একটু এনহ্যান্স করব। চুলে একটা প্যান নিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি আমি। এখন এখানে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি, 5-6টা শুকনা মরিচ। ধনিয়া, জিরা এবং শুকনা মরিচটাকে হালকা করে একটু টেলে নিতে হবে। ধনিয়া, জিরা এবং শুকনা মরিচটাকে হালকা করে একটু টেলে নিলাম। এখন সবগুলোকে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিব। দেখুন মশলাটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে নেহারিটাকে জাস্ট 10 মিনিট মতো আমি দমে রাখবো। নেহারিটাকে 10 মিনিট দমে দেওয়ার পরে আমি ফিরলাম। এইবার দেখুন এর অরিজিনাল লুকটা, অথেন্টিক নেহারির যে লুকটা আসা দরকার ঠিক সেই লুকটাই কিন্তু এসেছে। দেখুন এর কালারের টেক্সচার দেখেই বুঝতেছেন একদম পারফেক্ট। গ্রেভিটা দেখুন একদম হালকাও না আবার ঘনও না। একটু প্লেটে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। কতটা লোভনীয় দেখে বুঝতেছেন এটা কতটা চমৎকার হয়েছে। একটু গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট। তো যাই হোক, আপনারা নিজেরাই দেখলেন। আমি জাস্ট 2টা স্টেপে আপনাদের নেহারিটা রান্না করে দেখালাম। আশা করব নেহারি রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।